আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে মাদ কত প্রকার ও কি কি এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সবার জন্যই। এর কারণ হচ্ছে কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে হলে অবশ্যই আপনাকে কোথায় কিভাবে টেনে পড়তে হবে, টানগুলা কিভাবে দিতে হবে, হরফের উচ্চারণগুলো কিভাবে করতে হবে, এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে শিখতে হবে ইনশাআল্লাহ। তো যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ যত ধরনের টান ও গুন্না বা মাদ আছে সব কিছু আপনারা বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। তো আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এখানে দেওয়া আছে মাদ হচ্ছে প্রায় 14 প্রকার। তো 14 প্রকার মাদের ব্যবহারে আপনারা বুঝতে পারবেন। তো আমরা 14টা মাদের নামগুলো একটু জেনে নেই। প্রথম হচ্ছে মধ্যে আসলি বা মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ, মধ্যে লিন, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল। তারপর মাদে সিলাহ কসিরা বা সুগরা, মাদে সিলাহ তয়িলা বা কুবরা, মাদে লাজিম কালমি মুখাফফাফ, মাদে লাজিম হরফি মুখাফফাফ, মাদে লাজিম কালমি মুসাক্কাল, মাদে লাজিম হরফি মুসাক্কাল, মাদে লাজিম লিন। তো এই কটা মাদ আপনাকে বুঝতে হবে। এই প্রত্যেকটা মাদই আমি ইনশাআল্লাহ আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো দেখুন এখানে আমরা একটা বিষয় বুঝি, সেটা হচ্ছে যে এই যে একটা চিহ্ন আর এই যে একটা চিহ্ন, এখানে দুটো চিহ্ন দেওয়া আছে। তো এই চিহ্ন দিয়ে আপনারা 3 আলিফ টান বুঝবেন আর এই চিহ্ন দিয়ে আপনারা 4 আলিফ টান বুঝবেন। তো এই চিহ্ন দিয়ে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এখানে কি লেখা আছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই 14টি মাদের মধ্যে যেগুলো নীল রং চিহ্নিত করা আছে সেগুলো ব্যতীত অন্যান্য প্রায় সকল মাদ সব টাইপের কুরআনে অর্থাৎ নুরানি, লাহোরি, সৈদি এই চিহ্নটি দিয়ে 3 আলিফ ও এই চিহ্নটি দিয়ে 4 আলিফ টেনে বা দীর্ঘ করে পড়ার জন্য নির্দেশনা দেওয়া থাকে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে সব কোরআনের মধ্যে আপনার এরকম একটা চিহ্ন পাবেন আর এরকম একটা চিহ্ন পাবেন। এই চিহ্ন দিয়ে 3 আলিফ টান বোঝাবে আর এই চিহ্ন দিয়ে 4 আলিফ টান বোঝাবে। ঠিক আছে। তো এখানে আরও কিছু লেখা আছে, তো আপনারা এগুলো একটু পড়ে নেন, আমি এতটা গুরুত্বপূর্ণ মনে করতেছি না এগুলা। তো তারপরে আমরা এখন শিখব মাদে আসলি। মাদে আসলিটা কি এটা আমরা বুঝবো। আসলি মানে হচ্ছে আসল বা খাঁটি, হ্যাঁ ঠিক আছে, পিওর আর কি। আসলি মানে হচ্ছে আসল। তো মাদে আসলি অর্থ আসল মাদ, যেখানে লেখা আছে আসল মাদ। একে আসল মাদ বলা হয় কারণ এই মাদটি প্রায় সকল মাদের মূল ভিত্তি। ঠিক আছে, এই মাদ হচ্ছে সকল মাদের মূল ভিত্তি। অর্থাৎ এই মাদে আসলি থেকে সকল মাদ কি হয়েছে, সৃষ্টি হয়েছে এক কথা বলতে গেলে। অর্থাৎ অন্যান্য প্রায় সকল মাদই এই মাদটির উপর নির্ভর করে গঠিত হয়। মাদে আসলি গঠিত হয় আরবি বর্ণমালার 3টি স্বরবর্ণ দিয়ে বা আরবি অক্ষর 3টি অক্ষর দিয়ে, আলিফ, ওয়াও এবং হচ্ছে ইয়া। তো আলিফ, ওয়াও, ইয়া এই 3টি হচ্ছে মাদের হরফ। বুঝে নেন, আলিফ, ওয়াও, ইয়া 3টিকে মাদের হরফ বলা হয়। ঠিক আছে। তো এখন আমরা মাদের আসলি কাকে বলে এগুলো এখানে লেখা আছে, একটু পড়ে নেন আপনারা। তো আমরা এখন চলে যাবো ডাইরেক্ট মাদের মধ্যে। যখন জবরের পর খালি আলিফ আসবে তখন তাকে মাদের হরফ বলা হবে। পেশের পর ওয়াও সাকিন আসবে তখনও তাকে মাদের হরফ বলা হবে। জেরের পর ইয়া সাকিন আসলে তখনও তাকে মাদের হরফ বলা হবে। মাদের হরফ হইলে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন মিম আলিফ জবর মা, মিম ওয়াও পেশ মু, মিম ইয়া জের মি। আবার যখন হরফের পরে এরকম খাড়া জবর, উল্টা পেশ এবং খাড়া জের আসবে সেটাও মাদের হরফ, সেখানেও 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। র খাড়া জবর র, র উল্টা পেশ রু, র খাড়া জের রি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম মাদে আসলি রূপ হচ্ছে 6টা বা 6 ধরনের, 1 2 3 4 5। ঠিক আছে। তো এই হলো মাদে আসলি আমরা বুঝলাম। তো এখানে দেখো উদাহরণস্বরূপ যে আমরা দেখি, সদ খারা যাব স দাল জেদ, স দি কফ ইয়া জে নুন জবর না। এখানে সদ খারা যাব স, এটা মাদ 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। আর জেরের পর ইয়া সাকিন আসার কারণে এখানেও 1 আলিফ পরিমাণ টান দিতে হবে, কফ ইয়া জের কি এরকম। তাহলে হবে সদ খারা যাব স দাল জের দি, স দি কফ ইয়া জের কি নুন জবর না, স দি কিনা। তো দেখুন এখানে দাল জেদ দিয়ে নুন জবর না, দুইটা হলো হরকত। হরকতে টান দেওয়া যাবে না, তবে মাদে অবশ্যই টান দিতে হবে।
যেখানে টান সেখানে টান দিতেই হবে, আর যেখানে টান নাই সেখানে টান দেওয়া যাবে না। তো আপনারা এখন বলতে পারেন যে টান দিলে কি দোষ? দোষ হচ্ছে আপনার অর্থের পরিবর্তন হবে, আপনার আরো গোনা হবে। বুঝতে পারছেন? তো এখানে বাংলা অনেক কিছু লেখছে, আমরা এগুলো দেখবো না। তো আয়াতের মধ্যে মাদে আসলি কেমন দেখায় আমরা সেটা এখন দেখবো। আমরা উদাহরণ চলে যাই। দেখুন এখানে একটা উদাহরণ লেখা আছে, কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা। এখানে দেখেন যেখানে যেখানে লাল দেওয়া আছে প্রত্যেকটি মাদে আসলি। যেমন এখানে দেখুন মিম খারা জবর মা, হামজা খারা জবর আ, নুন আলিফ জবর মা, হা খারাজের হি, নুন আলিফ জবর না, এই প্রত্যেকটা এখানে মাদ। তবে এখানে শুধু হামজা খারা জবর আ, এটা হলে মাদে বদল হবে। তো এটা আমি পড়বো যাব। তো যাই হোক, তো এখানে কুল হুয়ার রহমা এক লিপটান হবে, নু টান দেওয়া যাবে না। আ এক লিপটান হবে, মান না এক লিপটান হবে, বিহি এক লিপটান হবে। কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা, না এক লিপটান হবে। তারপরে ফাসাতালামু, এই যে পেশের পর ওয়াও সেখানে এক লিপটান হবে। ফাসাতালামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, বলা এক লিপটান হবে, ফি এক লিপটান হবে। তো যেখানে আপনার এরকম জবরের পর আমি এই যে জবরের পর খালি আলিফ, পেশের পর ওয়াও, জের পর ইয়া, খারা জবর খারা জের, অথবা উল্টা পেশের উদাহরণটা দেয় নাই, উল্টা পেশ থাকলে সেখানে টান হবে। তো এক লিপ পরিমাণ টান নিয়ে পড়তে হবে। ঠিক আছে, আপনারা এটা বুঝে নেন। এখন আমরা চলো মাদে আসলির টেস্ট। এখানে দেখুন অনেকগুলো মাদে আসলি আছে, আমি যেখানে মাদে আসলি থাকবে সেখানে আমি টান দিব, লাল দিয়ে টান দিব। ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত ওয়ুজুহুল্লাযীনা কাফারু ওয়া ক্বিলা হাযা আল্লাযী কুনতুম বিহি তাদউন। তো দেখুন যেখানে যেখানে আমি লাল দিয়ে দাগ দিচ্ছি সেইগুলো হচ্ছে মাদে আসলি, বা সেইখানে অবশ্যই এক লিপ পরিমাণ টানতে হবে। এখানে আছে পাশের হাতে 10টি মাদে আসলি আছে। তো দেখুন আমি করে দাগ দিচ্ছি 1 2 3 4 5 6 7 8, আমি 9টার মধ্যে দাগ দিচ্ছি। তো আরেকটা মাদ কোথায় দেখি, ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত ওয়ুজুহুল্লাযীনা কাফারু ওয়া ক্বিলা হাযা আল্লাযী কুনতুম বিহি তাদউন। এখানে সি এটাকে মাদে আসলি ধরে নিছে। যদি এটা মাদে আসলি থেকে মধ্যে মুত্তাসিল হয়ে গেছে তবে এই নিয়মে এটাকে মাদে আসলি ধরে নিছে। তো এই জন্য এখানে 10টা মাদে আসলি আমরা পাইছি। ঠিক আছে, তো আশা করি আপনারা মাদগুলো বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে। তো কোরআন মাঝে যেখানে আপনারা এরকম পাবেন এক লিপ পরিমাণ টান দিয়ে পড়বেন। ঠিক আছে, এটা একটা মাদগুলো। তা বলে মাদে আসলি দুটি ব্যতিক্রম নিয়ম আছে, আমি এগুলো একটু বলে দেই, খুবই গুরুত্বপূর্ণ। মাদে আসলি নিম্নোক্ত দুটি ব্যতিক্রম মনে রাখতে হবে, কারণ এর মধ্যে একটি মাদে আসলির মতো দেখতে হলেও সেটি কিন্তু মাদে আসলি নয়, আর অন্যটি মাদে আসলির মতো দেখতে না হলেও সেটি কিন্তু মাদে আসলি। অর্থাৎ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। যেমন আমরা যদি যাই যে আলিফের জায়দা পাশের আয়াতটিতে দেখুন মাদে আসলির মতো, যেমন ওয়ালা আনা, এই যে আনা শব্দটা এখানে বলা হয়েছে, এটা কিন্তু জবর পর খালি আলিফ আসছে। তো এই জন্য বলা হয়েছে এখনো কিন্তু আমরা যদি আমাদের নিয়ম অনুযায়ী এক লিপ টান হবে, তবে এখানে এক লিপ টান দেওয়া যাবে না, এটা মাদে আসলি হবে না, এটা আনা শব্দ। আনা শব্দ কোরআন মাজিদে 4 জায়গায় টেনে পড়া যায়, আর বাকি যতগুলো আনা শব্দ আছে কোরআন মাজিদে সে আনা শব্দ টেনে পড়া যাবে না। তাহলে এখানে ওয়ালা আনাত আমরা টান দিব না, এটা মাদে আসলি না। ওয়ালা লাতে অবশ্যই 3 টান দিব, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এই যে মা এক লিপ টান হবে, এটা মাদে আসলি। ঠিক আছে, তো এখানে বিস্তারিত লেখা আছে কেন, এটা আপনি একটু পড়ে নেন, তারপর আমরা নিচে চলে যাব। আলিফে মাকসুরা, দেখুন আলিফে মাকসুরা হচ্ছে শব্দের শেষে যদি জবরের বামে নুক্তাবিহীন খালি ইয়া অথবা খালি ওয়াও থাকে তাহলে সেটাকে আলিফে মাকসুরা বলা হয়।
যার ফলে সেটাকে মাদে আসলি ধরে, অর্থাৎ জবরের বামে খালি আলিফ ধরে এক আলিফ টেনে পড়তে হয়। আলিফে মাকসুরা নুক্তাবিহীন ইয়া হিসাবে সবসময় শব্দের শেষে আসে, তবে খালি ওয়াও এর রূপেও শব্দের মধ্যেও আসতে পারে। যেমন এখানে দেখুন, এই যে মুসা, সাতে এক আলিফ টান হবে, জাকা কাতে এক আলিফ টান হবে, আলা লাতে এক আলিফ টান হবে। তো এখানে আমরা অনেকেই ভুল করে থাকি যে জবর উপর খালি ইয়া আসছে, আমরা ভাবি যে এটা জবর যেহেতু টান হবে না, তবে হ্যাঁ এখানে অবশ্যই টান দিতে হবে, ঠিক আছে। আলা লাতে এক আলিফ টান হবে। তো এগুলো আপনারা কোরআন মাজিদের শেষে এগুলো পাবেন এরকম। তো যখনই পাবেন আপনারা সেখানে এক আলিফ পরিমাণ টেনে পড়বেন। তো এখানে সব বিস্তারিত লেখা আছে, আপনারা একটু পড়ে নিতে পারেন। আলিফে মাকসুরার নিয়মটা আমি পড়ে দেখাইছি, তারপর এখানেও দেখুন একটু লেখা আছে, ঠিক আছে। তারপর এখানে একটা উদাহরণ দিছে, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, এই যে লা, এই লাতে আমাদের এক আলিফ পরিমাণ টানতে হবে। এখানে আমি একটু পড়ি তাহলে বুঝতে পারবো আরো। জবর থাকার সেটাকে মাদে আসলি হিসাবে চেনা যায়, কিন্তু লালটি মাদে আসলির স্বরূপের কোনোটার সাথে মিলে না। ওই যে আমি যে আপনাদেরকে যে এখানে ছয়টা রূপ দেখাইছিলাম, একটু উপরে যাই, এই যে এখানে জবরের উপর খালি আলিফ, পেশের উপর ওয়াও সেকেন্ড, জের উপর ইয়া সেকেন্ড, খারাজ উপর উল্টা পেশ খারাজের, এই ছয়টার সাথে কিন্তু এখানে এই যে এই মাত্রা কিন্তু মিলে না, এই মাত্রা মিলে না। তো এখানে তাই বলা হয়েছে যে মিলে না, তাই মনে রাখতে হবে শব্দের শেষে যদি জবরের, আমি একটু লিখি এখানে, মনে রাখতে হবে কোথায়, এই যে মনে রাখতে হবে শব্দের শেষে যদি জবরের বামে খালি ইয়া থাকে তাহলে সেটা আলিফে মাকসুরা, ইয়া নয়, ঠিক আছে, এটা হচ্ছে আলিফে মাকসুরা। তো এখানে আমরা এক আলিফ পরিমাণ টান দেবো, তাই সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। আয়াতটির উপর টেপ করে আছে, যাক এখানে এটা বলছে। তো আমরা এখানে অবশ্যই এক আলিফ পরিমাণ টানবো, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, এরকম টানবো। কোরআন মাজিদে এরকম পাইলে আপনারা অবশ্যই সেখানে এক আলিফ পরিমাণ টান দেবেন, ঠিক আছে। তো দেখুন মাদে আসলি নিয়ে আমি এতক্ষণ বকবক করলাম। তো আমাদের আরো মাদ আছে, সেটাকে আমরা শিখবো, সেটা হচ্ছে মধ্যে আওয়াজ তৈরি হয়। যাই হোক, এখন আমরা শিখলাম মাদে বদল। আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তো মাদ বদল অর্থ হলো পরিবর্তন করা। হামজার বামে যদি মাদের অক্ষর অর্থাৎ আলিফ, ওয়াও, ইয়া থাকে তাহলে সেগুলোকে মাদে আসলিতে পরিবর্তন করে নেওয়াকে মাদে বদল বলা হয়। মাদে বদল এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মাদে বদল মাদে আসলিরই একটি অংশ, যা শুধু হামজার সাথে সংগঠিত হয়, তাই মাদে আসলির ছয়টি রূপে আমরা এখানে দেখুন লেখা আছে লেসন 18, ঠিকভাবে দেওয়া আছে যে এক আলিফ মাদ আদায়, ঠিক আছে। তো এখানে আমরা এক আলিফ মাদ টান দেব। তো এক আলিফ মাদ আদায় করলে মাদে বদল আর আলাদাভাবে চিনতে না পারলেও সমস্যা নেই ইনশাআল্লাহ। এখানে কি বোঝাচ্ছে আমি বলি, মাদে আসলি যা মাদে বদল তাই একই বিষয়, শুধু পার্থক্য হচ্ছে হামজার সাথে মাদ আসার কারণে নামটা দেওয়া হয়েছে মাদে বদল, বুঝতে পারছেন। তো এখন মাদে বদলটা কি দেখুন, লাম জেল্লি হামজা ইয়াজের ই, এই যে জেরের পর জজমালা ইয়া আসছে। তো আমরা জানি জেরের পর জজমালা ইয়া আসলে মাদে হরফ হয়, মাদে হরফ হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তো এখানে ইতে আমরা এক আলিফ টান দিব, এটাই মাদে বদল। লি ই লা, লাম খারাজ লা, এটা মাদে তবাই বা মাদে আসলি। লি ই লাফি, তারপরে হামজা খারাজের ই, এই যে হামজার সাথে যে খারাজেরটা আসছে, হামজা খারাজ বড় আ, এগুলো হচ্ছে মাদে বদল। তো যাই হোক, এক কথায় আপনারা বুঝে নেন, যখন জবরের পর খালি আলিফ আসবে, জবরের পর খালি আলিফ, তারপর পেশের পর ওয়াও সাকিন এরকম আসবে, এবং জেরের পর ইয়া সাকিন আসবে, অথবা হরফের পরে এরকম খারা জবর, খারাজের এবং উল্টা পেশ আসবে, ওইগুলি মাদে হরফ, ওইখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, ঠিক আছে। তো এই হলো একটা মাদ গেল। এখন আমরা গুরুত্বপূর্ণ একটা মাদে আওয়াজ শিখব। এটা খুবই গুরুত্বপূর্ণ যে দম ফেলা বা থামার স্থানে যদি দুই জবর থাকে তাহলে এক আলিফ টেনে দম ফেলার নিয়মকেই মাদে আওয়াজ বলা হয়। যেমন এখানে হাসান নান আছে, যদি আমরা এখানে থামি তাহলে এই যে দুটা জবর আসছে, আমরা দুটা জবরের জায়গায় একটা জবর উচ্চারণ করব, হাসান নান জায়গায় হাসান না উচ্চারণ করব, বুঝতে পারছেন। তো আমরা যদি নিচে যাই তাহলে এখানে দেখুন আমরা উদাহরণ পাই, এখানে অনেকগুলো বাংলা লেখা হয়েছে, আপনারা একটু চাইলে পড়ে নিতে পারেন, দেখুন। তো আমি যা বলবো ওইখানে তাই লেখা হয়েছে। আর যদি আমরা এখানে পড়ি, লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতান, এখানে তান আসছে,
তো এইখানে যদি আমরা থামি তাহলে বলতে হবে ওয়ানাবাতা, এই তাতে আমরা এক লিপ পরিমাণ টান দিব, কারণ ওয়াকফের অবস্থায় যে এই গোল চিহ্নটাকে ওয়াকফের চিহ্ন বলে। ওয়াকফের অবস্থায় তানভিনে দুইটা জবর আসছে, আর ওয়াকফের অবস্থায় তানভিনে দুই জবর আসলে আমরা এক জবর বাদ দিব, আরেক জবর স্থানে রেখে এক লিপ পরিমাণ টান দিব। যেমন লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, তো এটা হবে ওয়াজান্নাতিন আলফাফা, এই ফাতে এক লিপ টান হবে। তো কোরআন মাজিদের মধ্যে আপনারা যদি এরকম আয়াতের শেষে দুইটা জবর পান, সেইখানে অবশ্যই এক লিপ পরিমাণ টানবেন। এখন যদি আমি এই দুটি আয়াত এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যদি মিল করে পড়তাম, তো মিল করে পড়লে কিন্তু উচ্চারণটা আবার অন্যরকম হয়ে যাবে। যদি আমরা মিল করে পড়ি তাহলে বলবো লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতাও ওয়া জান্নাতিন আলফাফা, এটা আগে ওয়াওকে ধরে আমরা গুণনা করতাম, তখন আবার গুণনার নিয়মে চলে যাবে। আর যদি আমরা থামি তাহলে এই যে ওয়াওর উপর তাসদিদ পড়ার দরকার নাই, হবে ওয়ানাবাতা এক লিপ টান হবে এখানে, আর এখানে বলবো ওয়া জান্নাতিন আলফাফা। এটা তো এটা পড়ার নিয়ম হলো দুই রকম, ঠিক আছে। ওকে, তারপর মাদে লিন। মাদে লিনটা হচ্ছে যদি জবরের বামে ইয়া অথবা ওয়াও সাকিন থাকে আর সেখানে যদি দম ফেলার হয় তাহলে 2 অথবা 3 আলিফ টেনে পড়ার নিয়মকে মাদে লিন বলা হয়। অর্থাৎ আমরা এখানে দেখতে পারি যে লিনের হরফ হলো দুইটা, ওয়াও এবং হচ্ছে ইয়া, এই দুটো হচ্ছে লিনের হরফ। জবরের পর ওয়াও সাকিন এবং জবরের পর ইয়া সাকিন আসলে তখন তাকে বলা হবে লিনের হরফ। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু লিনের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফের চিহ্ন দেই এরকম, যেমন খ ওয়াও জবর খ, ফা দুই জের ফিন, খৌফিন, তারপরে যে খ ওয়াও জবর খ এটা লিনের হরফ, আর ফা দুই জের ফিন এটা তার পরের হরফ, আর তার পরের হরফে যে ওয়াকফের একটা চিহ্ন দিলাম। ঠিক আছে, কিভাবে এখানে র ইয়া জবর র এটা লিনের হরফ, আর শিন দুই যে শিন এটা হলো তার পরের হরফে এই যে ওয়াকফের চিহ্ন দিলাম। তো ওয়াকফের অবস্থায় যদি হরফে 2 জের অথবা 2 পেশ জবর জের পেশ থাকে তাহলে সেটা কিন্তু সাকিন হয়ে যাবে, আর 2 জবর থাকলে এক লিপ টেনে পড়তে হয়, সেটা আমরা মধ্যে আওয়াজে শিখলাম বা মাদে আওয়াজের মধ্যে আমরা শিখে আসলো। ঠিক আছে, তো এইখানে যদি আমরা থামি তাহলে বলতে হবে এখানে আছে খৌফিন, থামলে হবে খৌফ। এখানে আছে কুরাইশিন, থামলে হবে কুরাইশ, এরকম খৌফ কুরাইশ। তো এরকম ভাবে আমাদের এটা পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল, আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা এখানে দেখুন একটা উদাহরণ দেখি। লিইলাফি কুরাইশ, এখানে কুরাইশিন আছে, তবে আমরা থামলে বলবো কুরাইশ, এই যে শিনটা সাকিন হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই যে এটা ওয়াসসাইফ সাইফ এরকম। আর যদি আমরা এটা দুটো আয়াত মিল করে পড়তাম তাহলে এখানে কিন্তু আমরা থামবো না, আমরা মিল করে পড়বো। মিল করে পড়লে কিন্তু রয় আছে বড় টান দেওয়া যাবে না, এরকম পড়তে হবে। এই যে এই বাংলাটা যেরকম আছে এরকম আর কি। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তো এখানে আমি থামি নাই তাই কুরাইশিন বলছি, আর এখানে থামছি তাই ওয়াস সাইফ বলছি। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন। আর এখানে যদি আমরা থামতাম তাহলে এখানে বলতাম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এরকম। বুঝতে পারছেন? তো যাই হোক, এটা আমরা গেল। এখানে বলছে যে 3 আলিফ বা 2 আলিফ টানতে হয়, আমি কিন্তু 1 আলিফ টান দিয়েছি, 1 আলিফ টান দিতে পারি। দেখুন, কোরআন মাজিদ পড়ার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আয়াতের শেষে আমরা কিভাবে থামব, এই বিষয়টা আমরা অনেকেই বুঝি না। দেখেন, এখানে নাস্তাইনু আছে, আবার এখানে নাস্তাইন, অর্থাৎ এখানে নুনের উপরে পেশ দিছে, আবার নুনের উপরে সাকিন দিছে। তো এখানে পেশটা সাকিন হওয়া যাওয়ার কারণটা কি, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে
এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না, কারণ এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি। তো আমরা শিখবো হচ্ছে মাদে আরজি। তো এর আগে আমরা আরও অনেকগুলো মাদ শিখছি, ওই ভিডিওগুলো বসে দেখে নেবেন। তো মাদে আসলির লেসন কিন্তু আমরা শিখছি। তো মাদে আসলির বামে দম ফেলার কারণে যদি আরজি সাকিন হয় তাহলে 3 আলিফ টেনে দম ফেলার নিয়মকে মাদে আরজি বলা হয়। আচ্ছা, আমি এখানে বলি আপনাদেরকে, আমরা কিন্তু প্রথম একটা ক্লাসে শিখছিলাম যে জবরের পর খালি আলিফ, পেশের পর ওয়াও সাকিন এবং জেরের পর ইয়া সাকিন আসলে তখন তাকে মাদে হরফ বলা হয়। আর মাদে হরফ হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তো এই মাদে হরফের পরের হরফ, যেমন আইন ইয়া জের ই, এটা হচ্ছে মাদের হরফ, কারণ জেরের পর ইয়া সাকিন আসছে এখানে, আর এই যে নুনটা হচ্ছে তার পরের হরফ। তো এরকম মাদের হরফের পরের হরফে যদি আমরা থামি বা ওয়াকফ করি তাহলে সেইখানে আমাদেরকে 3 আলিফ টানতে হবে। 3 আলিফ টান দিয়ে পরের হরফটাকে সাকিন ধরতে হবে। তো এখানে আছে নাস্তাইনু, নুন পেশ নু আছে, আর থামলে হবে নাস্তাইন। এইতে আমরা 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করব, নাস্তাইন, এরকম ভাবে। তো এরকম কোরআন মাজিদের মধ্যে আপনারা এই উদাহরণটা অনেক পাবেন। যেমন আমরা সূরাতুল ফাতিহাতে পড়লে পাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এই যে পড়ি 3 আলিফ টান দিয়ে নুনটাকে ধরি, তো এটাকে মূলত বলা হয় মধ্যে আরজি বা মাদে আরজি। তা দেখুন এখানে একটা উদাহরণ আছে, যে এখানে অনেক কিছু বাংলা লেখা আছে, আপনারা একটু যদি চান পড়ে নিতে পারেন। আমি যা বলবো এখানে তাই লেখা আছে। তো দেখুন এখানে উদাহরণটা দেখুন, আমরা আলিফের উপর জবর দিই তাহলে হবে আর রহমানির রহিম, মি আছে মিম জের মি। তো এখানে যদি আমরা থামি তাহলে বলতে হবে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে এখানে রহিমি জায়গায় আমি বলতেছি রহিম, আর দিনের জায়গায় বলতেছি দিন। এই যে দেখুন বাংলা লেখায় আছে, রহিমি না বললে আমরা রহিম বলবো, এই আকারটা আমরা উঠাই দিব, আর দিন বলবো। তো এইভাবে আমাদের পড়তে হবে। যদি আমরা এখানে না থামি, এখানে যদি আমরা মিলে পড়ি তখন কিন্তু বলতে হবে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তখন আর রহমানির রহিমি বলতে হবে, হিতে আমরা এক আলিফ টান দিব আর মিম জের মি উচ্চারণ করব। যদি আমরা না থেমে মিলাই পড়ি দুইটা আয়াত, আর যদি আমরা এখানে থেমে যাই তখন বলবো আর রহমানির রহিম রহিম, এরকম। তারপর বলবো মালিকি ইয়াউমিদ্দিন। তো এরকম ভাবে আপনারা সুন্দর করে এটা ইনশাল্লাহ আপনারা পড়বেন। তো যাই হোক, আমরা এখানে মাদে আরজিটা আমরা শিখলাম। তো এখানে অনেক কিছু লেখা আছে। এখানে কি লেখা আছে আমি একটু বলি। একটা হচ্ছে চিকন চিহ্ন, এটাকে বলে, আর একটা হচ্ছে মোটা চিহ্ন, এটাকে বলে মোটা চিহ্ন। তো এখানে 2 ধরনের চিহ্ন আছে। তো এই চিহ্ন মানে হচ্ছে 3 আলিফ টান, আর এই চিহ্নটা মানে হচ্ছে 4 আলিফ টান। তো কোরআন মাজিদের মধ্যে যখনই আপনারা এরকম মাদের হরফের উপরে এই চিহ্নটা পাবেন সেখানে 3 আলিফ টান দিবেন, আর মোটা চিহ্ন পাইলে 4 আলিফ টান দিতে হবে। যেমন আমরা যদি এখানে পড়ি, দেখুন কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা, এই লাতে কিন্তু আমরা 3 আলিফ টান দিব, কারণ এই চিকন চিহ্ন আসছে। আর শিন আলিফ জবর শা, এখানে আমরা 4 আলিফ টান দিব। ঠিক আছে, তাহলে উচ্চারণ যদি আমরা করি তাহলে এরকম হবে কাল্লা ইন্নাহা তাযকিরাহ। এখানে আছে তাযকিরাতুন, থামলে হবে তাযকিরাহ, এই হাটা আমরা এখানে সাকিন করে ফেলবো, তাযকিরাহ। ফামাং, মাং এখানে গণ্য করতে হবে, ফামাং শা, এই সাথে আমরা 4 আলিফ টান দিব, ফামাং শাআ যাকারাহ, এরকম আর কি। তো এখানে আমরা 2টা নিয়ম শিখলাম। একটা হচ্ছে চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টান,
আর মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টান। তো এই চিকন চিহ্ন এবং মোটা চিহ্ন নিয়ে আমি বিস্তারিত সামনে আরও আলোচনা করব। তো এখানে আমরা আরেকটা নিয়ম শিখি, সেটা হচ্ছে ওয়াকফের অবস্থায় যদি এরকম গলতা আসে এবং ওয়াকফের অবস্থায় যদি এরকম হা আসে, এবং যদি আয়াতের ওয়াকফের উপরে যদি এরকম মিম আসে বা জিম আসে, এখানে কিন্তু 4টা নিয়ম আমরা পাইতেছি। একটা হলো গলতা, ওয়াকফের উপরে জিম, ওয়াকফের উপরে মিম, আর এটা হচ্ছে শুধু হা, গোল হা যাকে বলা হয়। তো দেখুন এখানে যদি আমরা থামি, এখানে আমরা থামলে এই জিম দিয়ে বোঝানো হয়েছে যে এখানে আমরা থামতে পারি। জিমকে ওয়াকফে মোরাক্কাজ কিংবা কিছু একটা বলা হয় আর কি জিমকে, আমার নামটা মনে নেই সঠিকভাবে। তো যাই হোক, এখানে জিমকে ওয়াকফে মোরাক্কাজ এরকম বলা হতে পারে। তো এই জিমটা দেওয়ার মানে হচ্ছে আপনারা এখানে থামতে পারেন, আবার মিলিয়ে পড়তে পারেন। তো আমরা এখানে থামবো আর কি, থামাটা ভালো, থামাটা উত্তম। আর এই মিম দেওয়ার কারণ হচ্ছে এখানে থামতেই হবে, এই আয়াত পরের আয়াতের সাথে মিলাইয়া পড়া যাবে না। মিম মানে ওয়াকফে লাজেম, তো এখানে আমাদের থামতেই হবে, বাধ্যতামূলক থামতে হবে। না থামলে আয়াতের অর্থের পরিবর্তন হতে পারে। বুঝতে পারছেন এই দুটো নিয়মগুলো। আরেকটা হচ্ছে এই যে গলতা, এই গলতাটা হচ্ছে এখানে দেওয়ার কারণ হচ্ছে যে যদি আমরা এখানে থামি তাহলে তাটা হা সাকিন হবে, এই যে এই হা সাকিন ধরে পড়তে হবে। আর না থামলে যদি আমরা তানভিন, এখানে তানভিনের পর তো ফা আসছে, তো এখানে আমরা ইকফা গণ্য করব। কি গণ্য করব? ইকফা, ইকফা গণ্য করব। তো আমি প্রথমে থেমে পড়ি, থেমে পড়লে এরকম হবে যে কাল্লা ইন্নাহা তাযকিরাহ, তাযকিরাহ, র হাজবর রহ, এরকম থেমে পড়লে। আর এটাও আমরা হা সাকিন করে ফেলবো, ফামান শাআ যাকারাহ, এই হাটাও আমরা সাকিন করে ফেলবো এখানে। তার মানে আমরা এখানে এই তাটাও সাকিন করব এবং হাটাকেও সাকিন করব। আমরা বুঝতে পারছি, মানে তাটাকে হাসাকিন করব আর হাটাকে হাসাকিন করব। এখন আমরা অনেকেই জানি যে উপরে উল্টা পেশ আসলে এক আলিফ টান হয়। এই হার উপরে জবর, খারা জবর, খারা উল্টা পেশ যায় আসুক না কেন, অথবা তার উপরে খারা জবর, খারা উল্টা পেশ যায় আসুক, যখন ওয়াকফের অবস্থায় আসবে আর ওয়াকফ ধরলে সেটা অবশ্যই কী হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। আর যদি আমরা দুইটা মিলিয়ে পড়তাম তাহলে উচ্চারণটা এরকম হইতো, কাল্লা ইন্নাহা তাযকিরাতুন ফামান শাআ যাকারাহ। এখানে তাযকিরাতুন, এইখানে আমরা গুণটা করতাম, তাযকিরাতুন ফামান শাআ যাকারাহ। তো এরকমভাবে আমাদেরকে পড়তে হইতো, ঠিক আছে? তো আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন মিল করে পড়লে কিভাবে পড়তে হবে এবং থামলে কিভাবে পড়তে হবে। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওটি যদি ভালো, কোরআন মাজিদের মধ্যে কিছু লাহানে জলি বা লাহানে খফি অর্থাৎ বড় ভুল এবং ছোট ভুল আছে। তো লাহানে জলিকে বলা হয় বড় ভুল। তো এই ধরনের ভুল করলে কিন্তু আপনি কোরআন মাজিদ পড়ে আর গুনাহগার হবেন। তো আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো হচ্ছে, তো আজকের এই ভিডিওতে আমরা মাদে সিলা শিখব। তো মাদে সিলা কি বা কাকে বলে, কিভাবে পড়তে হয়, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব। তার আগে আমি আপনাদেরকে এখানে একটা বিষয় বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যখন মাদের হরফ উপরে এরকম চিকন চিহ্ন থাকবে তখন সেই মাদে 3 আলিফ টান দিতে হবে। মাদে হরফ উপরে চিকন চিহ্ন থাকলে সেই মাদে 3 আলিফ টান দিতে হবে। আর মাদে হরফ উপরে মোটা চিহ্ন থাকলে সেই মাদে 4 আলিফ টান দিতে হবে। চিকন চিহ্ন মানে 3 আলিফ টান, মোটা চিহ্ন মানে 4 আলিফ টান। এটা অবশ্যই আপনারা একটু মনে রাখবেন, ঠিক আছে? তো এখানে আছে মাদে মুনফাসিল ও মুত্তাসিলের পার্থক্য আমরা দেখি নিই। তো এটাই, যখন মোটা চিহ্ন থাকবে তখন 4 আলিফ টান, আর চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টান দিবেন। তো এখন যদি আমি বলি যে কাল্লা ইন্নাহা তাযকিরাহ, তো এখানে কাল্লা এলাতে আমরা 3 আলিফ টান দিব। আর এখানে ফামান শাআ যাকারাহ, এই সাথে আমরা 4 আলিফ টান দিব। তো 3 আলিফ টান মানে হচ্ছে 6 সেকেন্ড, আর 4 আলিফ টান মানে হচ্ছে 8 সেকেন্ড টান দিবেন। যদি আপনারা
এরকমভাবে না বুঝতে পারেন তাহলে সেকেন্ড দিয়ে টানতে পারেন। 6 সেকেন্ড মানে হচ্ছে 3 আলিফ, 8 সেকেন্ড মানে হচ্ছে 4 আলিফ, আর 2 সেকেন্ড মানে হচ্ছে 1 আলিফ। কোরআন মাজিদের মধ্যে 1 আলিফ, 3 আলিফ এবং 4 আলিফ টান দিয়ে দিতে হয়। অনেক সময় অনেক ক্ষেত্রে 2 আলিফও টান দেওয়া যায় মধ্যে লিনে, সেখানে দিবেন 4 আলিফ। 2 আলিফ মানে 4 আলিফ, ঠিক আছে, মানে 2 আলিফ মানে হচ্ছে 4 সেকেন্ড টান আর কি। তো আমি যদি ভালো করে পড়ি তাহলে হবে কাল্লা ইন্নাহা তাযকিরাহ ফামান শাআ যাকারাহ, এরকম ভাবে পড়তে হবে, ঠিক আছে। তো মাদে সিলা হচ্ছে, এখানে দেখা আছে মাদে সিলা 2 ধরনের হয়ে থাকে, যথা মাদে সিলা কসিরা ও মাদে সিলা তয়িলা, যা মাদে সুগরা ও মাদে কুবরা নামে পরিচিত। মাদ দুটি বোঝার আগে আরেকটি বিষয় জানতে হবে, সেটা হলো হায়ে জমির বা হায়ে দমির বলা হয়, বা হায়ে দমির কাকে বলে, যে হায়ে দমির কাকে বলে। শব্দের শেষে গল হায় খাড়া জের উল্টা পেশ থাকলে পাশের বক্সটি দেখুন, এই যে এটা দেখতে বলছে, এই যে এটা হলো গল হা, আর এই গলের উপরে যে উল্টা পেশ এবং হচ্ছে খাড়া জের আসছে। এটা বোঝানো হয়েছে এখানে যে শব্দের শেষে গল হা খাড়া জের উল্টা পেশ থাকলে তাকে হায়ে দমির বলা হয়। ইংরেজি ভাষায় বলা হয় প্রনাউন। তো বাংলা বলা হয় সর্বনাম, বলতে আমরা যা বুঝি আর কি। তার ভিতরে তাকে বলা হয় হায়ে দমির, সেই একই অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামের পরিবর্তে আমরা যে, সে, তার, সেখানে ইত্যাদি শব্দ ব্যবহার করি সেটি। এখন এই হায়ে দমিরের বাম পাশের শব্দটি যদি হামজা দিয়ে না শুরু হয় তাহলে সেটাকে মাদে সিলা কসিরা বলা হয়, যা 1 আলিফ পরিমাণ টান হবে। দেখুন, খেয়াল করুন, হায়ে জমিরে যদি হামজা দিয়ে শুরু না হয়ে যায়, হামজা দিয়ে না শুরু হয় তাহলে সেটাকে মাদে সিলা কসিরা বলা হয়, যা 1 আলিফ পরিমাণ টান দিতে হবে, 1 আলিফ। অন্যদিকে যদি হায়ে জমিরের বাম পাশের শব্দটি যদি হামজা দিয়ে শুরু হয় তাহলে সেটাকে মাদে সিলা তয়িলা বলা হয়, যা মূলত 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। মাদে সিলা তয়িলার স্থানে 3 আলিফ মাদের এই চিহ্নটা অবশ্যই থাকে, বা এই চিহ্নটা আমরা পাবো, ঠিক আছে। তো উল্লেখ্য যে মাদে সিলা চিনতে না পারলেও সমস্যা নেই, কারণ হায়ে জমির মাদে আসলি 6টি রূপেরই আছে আর কি। আমরা শিখছিলাম যে খাড়া হরফ উপরে যখন খাড়া জবর থাকবে, খাড়া জে থাকবে, উল্টা পেশ থাকবে, তখন কি করতে হয়, সেই হরফটাকে আমরা 1 আলিফ পরিমাণ টেনেই পড়ি। ওকে, তো এই অক্ষর অবস্থা যদি আবার এই হাটটা চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অক্ষর ধরলে সেটা আবার সাকিন ধরে পড়তে হয়। তো এইগুলো একটু মনে রাখলে হয়, এত কঠিন বিষয় না, ঠিক আছে। তো এই বিষয়টা আপনারা মনে রাখবেন। তো আমরা এখন উদাহরণ আছে, দেখুন এখানে দেখুন, ইন্নাহু আলা রাজিহি লাকাদির, এখানে হাউলটা বেশ হু, এখানে 1 আলিফ টান হবে, হা খারাজের হি, এখানেও 1 আলিফ টান হবে। এখানে দেখুন পরে কিন্তু হামজা নেই, পরে হামজা না থাকার কারণে আমি কিন্তু 1 আলিফ পরিমাণ টেনে পড়তেছি। আর যদি পরে হামজা থাকতো তাহলে সেক্ষেত্রে 3 আলিফ টান হতো। যদি আমরা পরের লেসনটা দেখি বা পরের লাইনটা, এখানে দেখুন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু, এখানে এই যে হুতে আমি 3 আলিফ টান দিব, আর এই যে হুতে, এই হুতে 1 আলিফ টান হয়। তবে যেহেতু এখানে ওয়াকফর অবস্থা চলে আসছে, হা উল্টা পেশ হু, তাহলে এই হাটা আর টান দেওয়া পড়া যাবে না, এই হাটাকে আমি তখন সাকিন করে ফেলবো। দেখুন এই যে আখলাদাহ বলছি। তো আমরা এখানে যে ভুলটা করি সেটা হচ্ছে ওয়াকফর অবস্থা যখন আমরা হা উচ্চারণ করি, বা আমরা শিখছি যে ওয়াকফর অবস্থায় গলতা আসলে সেখানে থামলে কিন্তু হা সাকিনের মতো হয়ে যায়, ওই গলতাটা কিন্তু হা সাকিন হয়ে যাবে ওয়াকফ ধরলে। তবে হার উচ্চারণটা আমরা সঠিকভাবে আনি না, বা সঠিকভাবে উচ্চারণটা বোঝা যায় না, স্পষ্টভাবে আনতে পারি না। তো অবশ্যই আপনাকে স্পষ্টভাবে আনতে হবে। আমরা এরকমভাবে বলি, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই যে আখলাদা, এরকম বললে কিন্তু হবে না, বলতে হবে আখলাদাহ, এরকম, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, দাহ, এরকম ভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে একটা বিষয় গেল। তো এখানে অনেক কিছু লেখা আছে, এই যে আমি যে পার্থক্য বোঝাইছি যে এখানে হামজা নাই তাই 1 আলিফ টান হয়েছে, এটা 1 আলিফ, এটা 1 আলিফ, আর এখানে হামজা থাকার কারণে এখানে আমি 3 আলিফ টান দিছি, আর এই হাটটা ওয়াকফ অবস্থায় থাকার কারণে আর এখানে ওয়াকফ ধরার কারণে এই হাটটা আমরা সাকিন করে ফেলছি।
তো এইগুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে, না বুঝলে কিন্তু আমাদের অনেক ভুল হয় আর কি। তো যাই হোক, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো মাদে লাজিম এগুলো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটা ভিডিওতে শিখিয়ে দিব, কারণ এগুলো অনেক আলোচনা আছে। তো আমি আপনাদেরকে একটু বিষয় বলি, সেটা হচ্ছে দেখুন আমাদের কাছে কিউআর কোড তাজবিদ কোরআন অর্থাৎ 2 খণ্ডে 30 পারা এই কোরআনটি পেয়ে যাবেন। প্রথম খণ্ডতে 1 থেকে 15, দ্বিতীয় খণ্ডতে কিন্তু 16 থেকে 30 আপনারা পেয়ে যাবেন। আমি যদি ভিতরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে, দেখুন এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে কি আছে, শব্দে দেওয়া আছে। আপনারা যদি একটু দেখেন এখানে খেয়াল করুন যে প্রত্যেকটা বিষয় এখানে শব্দে দেওয়া আছে। তো আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা অর্থ বুঝতে পারবেন। ইদা অর্থ যখন, যা অর্থ আসবে, নাসরু অর্থ সাহায্য, আল্লাহি অর্থ আল্লাহর। প্রত্যেকটার উচ্চারণ কিন্তু এখানে বাংলা উচ্চারণ সঠিকভাবে দেওয়া আছে। দেখুন আপনি এখানে খেয়াল করুন, উচ্চারণগুলো একদম আরবির মতো চেষ্টা করছে এখানে বাংলা উচ্চারণগুলো দেওয়ার। তো আপনারা যদি এই কোরআন মাজিদটা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখছি, তো সেখানে যোগাযোগ করবেন। এই কোরআন মাজিদটা খুবই সুন্দর একটা কোরআন মাজিদ, যারা নেবেন তারাই বুঝতে পারবেন। কোরআন মাজিদের অর্থ বোঝার জন্য এবং যারা কোরআন মাজিদ পড়তে পারেন না বলতে আরবি কম পারেন, তারা কিন্তু বাংলার সাহায্যে এই কোরআন মাজিদটা খুব সুন্দরভাবে পড়তে পারবেন। এখানে বাংলার উচ্চারণটা একদম কারেক্টলি দেওয়া আছে। আমি যদি এখানে দেখি মিং শারি, দেখুন এখানে মিং এর উচ্চারণটা কিন্তু ঠিক একইভাবে দেখুন অনুষ্ঠিত গুণ্য দিছে। আবার এখানে গুণ্য হবে, কি গুণ্য হবে, এই চিহ্নের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন। কিছু চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে পারবেন যখন আপনি এই কোরআন মাজিদটা পড়বেন। তো অবশ্যই আমি চাই আপনারা সবাই কোরআন মাজিদটা সংগ্রহ করেন। খুবই সুন্দর একটা কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ দেখে আপনারা বাংলা উচ্চারণের সাহায্যে কোরআন মাজিদ পড়তে পারবেন এবং প্রত্যেকটা শব্দের অর্থ আপনারা শিখতে পারবেন। এবং পাশে কিন্তু অনুবাদ, এখানে দেখুন যে পাশে অনুবাদে দেওয়া আছে। তো যারা আমাদের কাছ থেকে কোরআন মাজিদ নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে দেখুন এই যে এটার নাম হচ্ছে কিউআর কোরআন। এই যে এখানে দেখুন স্ক্রিন করুন, যদি আপনারা এটা স্ক্রিন করুন তাহলে তেলাওয়াত শুনতে পারবেন। প্রত্যেকটা পেজের শুরুতে কিন্তু এরকম একটা কিউআর কোড দেওয়া আছে। এই যে এখানে দেখুন প্রত্যেকটা পেজে কিন্তু একটা কিউআর কোড করা আছে প্রত্যেকটা পেজে। এটা আমরা বলতে ভুলে গেছিলাম, যাই হোক। তো আপনারা বুঝতেই পারছেন, এখানে দেখুন এই যে প্রত্যেকটা পেজেই এই যে দেখুন কি স্ক্রিন করুন তেলাওয়াত শুনতে। অর্থাৎ যদি আপনি এখানে স্ক্রিন করেন তাহলে কিন্তু আপনাকে তেলাওয়াতটা খুব সুন্দরভাবে শোনায় দেবে, যে আপনি তেলাওয়াত শুনেও কিন্তু আপনি শুদ্ধ করে শিখতে পারবেন। তো যাই হোক, কোরআনটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যারা বেশিরভাগ আরবিটা কম পারি তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং যারা অর্থ বুঝতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ। কোরআন মাজিদের মধ্যে কিছু লাহানে জলি বা লাহানে খফি অর্থাৎ বড় ভুল এবং ছোট ভুল আছে। তো লাহানে জলিকে বলা হয় বড় ভুল। তো এই ধরনের ভুল করলে কিন্তু আপনি কোরআন মাজিদ পড়ে আর গুনাহগার হবেন। তো আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো হচ্ছে, তো আজকের এই ভিডিওতে আমরা মাদে সিলা শিখব। তো মাদে সিলা কি বা কাকে বলে, কিভাবে পড়তে হয়, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব। তার আগে আমি আপনাদেরকে এখানে একটা বিষয় বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যখন মাদের হরফ উপরে এরকম চিকন চিহ্ন থাকবে তখন সেই মাদে 3 আলিফ টান দিতে হবে। মাদের হরফ উপরে চিকন চিহ্ন থাকলে সেই মাদে 3 আলিফ টান দিতে হবে। আর মাদের হরফ উপরে মোটা চিহ্ন থাকলে সেই মাদে 4 আলিফ টান দিতে হবে। চিকন চিহ্ন মানে 3 আলিফ টান, মোটা চিহ্ন মানে 4 আলিফ টান। এটা অবশ্যই আপনারা একটু মনে রাখবেন, ঠিক আছে? তো এখানে আছে মাদে মুনফাসিল ও মুত্তাসিলের পার্থক্য আমরা দেখি নিই। তো এটাই, যখন মোটা চিহ্ন থাকবে তখন 4 আলিফ টান, আর চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টান দিবেন। তো এখন যদি আমি বলি যে কাল্লা ইন্নাহা তাযকিরাহ, তো এখানে কাল্লা এলাতে আমরা 3 আলিফ টান দিব। আর এখানে ফামান শাআ যাকারাহ, এই সাথে আমরা 4 আলিফ টান দিব। তো 3 আলিফ টান মানে হচ্ছে 6 সেকেন্ড, আর 4 আলিফ টান মানে হচ্ছে 8 সেকেন্ড টান দিবেন। যদি আপনারা এরকমভাবে না বুঝতে পারেন তাহলে সেকেন্ড দিয়ে টানতে পারেন। 6 সেকেন্ড মানে হচ্ছে 3 আলিফ, 8 সেকেন্ড মানে হচ্ছে 4 আলিফ, আর 2 সেকেন্ড মানে হচ্ছে 1 আলিফ। কোরআন মাজিদের মধ্যে 1 আলিফ, 3 আলিফ এবং 4 আলিফ টান দিতে হয়। অনেক সময় অনেক ক্ষেত্রে 2 আলিফও টান দেওয়া যায় মধ্যে লিনে, সেখানে দিবেন 4 আলিফ। 2 আলিফ মানে 4 আলিফ, ঠিক আছে? মানে 2 আলিফ মানে হচ্ছে 4 সেকেন্ড টান আর কি।
তো আমি যদি ভালো করে পড়ি তাহলে হবে কাল্লা ইন্নাহা তাযকিরাহ ফামান শাআ যাকারাহ, এরকম ভাবে পড়তে হবে। ঠিক আছে। তো মাদে শিলা হচ্ছে, এখানে দেখা আছে মাদে শিলা দুই ধরনের হয়ে থাকে, যথা মাদে শিলা কসিরা ও মাদে শিলা তৈলা, যা মাদে সুগরা ও মাদে কুবরা নামে পরিচিত। মাদ দুটি বোঝার আগে আরেকটি বিষয় জানতে হবে, সেটা হলো হায়ে জমির বা হায়ে দমির বলা হয়, বা হায়ে দমির কাকে বলে, যে হায়ে দমির কাকে বলে। শব্দের শেষে গল হায় খাড়া জের উল্টা পেশ থাকলে পাশের বক্সটি দেখুন, এই যে এটা দেখতে বলছে, এই যে এটা হলো গল হা, আর এই গলের উপরে যে উল্টা পেশ এবং হচ্ছে খাড়া জের আসছে। এটা বোঝানো হয়েছে এখানে যে শব্দের শেষে গল হা খাড়া জের উল্টা পেশ থাকলে তাকে হায়ে দমির বলা হয়। ইংরেজি ভাষায় বলা হয় প্রনাউন। তো বাংলা বলা হয় সর্বনাম, বলতে আমরা যা বুঝি আর কি। তার ভিতরে তাকে বলা হয় হায়ে দমির, সেই একই অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নামের পরিবর্তে আমরা যে সে তার সেখানে ইত্যাদি শব্দ ব্যবহার করি সেটি। এখন এই হায়ে দমিরের বাম পাশের শব্দটি যদি হামজা দিয়ে না শুরু হয় তাহলে সেটাকে মাদে সিলা কসিরা বলা হয়, যা এক আলিফ পরিমাণ টান হবে। দেখুন, খেয়াল করুন, হায়ে জমিরে যদি হামজা দিয়ে শুরু না হয়ে যায়, হামজা দিয়ে না শুরু হয় তাহলে সেটাকে মাদে সিলা কসিরা বলা হয়, যা এক আলিফ পরিমাণ টান দিতে হবে, এক আলিফ। অন্যদিকে যদি হায়ে জমিরের বাম পাশের শব্দটি যদি হামজা দিয়ে শুরু হয় তাহলে সেটাকে মাদে সিলা তৈলা বলা হয়, যা মূলত 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। মাদে সিলা তৈলার স্থানে 3 আলিফ মাদের এই চিহ্নটা অবশ্যই থাকে, বা এই চিহ্নটা আমরা পাবো। ঠিক আছে। তো উল্লেখ্য যে মাদে সিলা চিনতে না পারলেও সমস্যা নেই, কারণ হায়ে জমির মাদে আসলি 6টি রূপেরই আছে আর কি। আমরা শিখছিলাম যে খাড়া হরফ উপরে যখন খাড়া জবর থাকবে, খাড়া জে থাকবে, উল্টা পেশ থাকবে, তখন কি করতে হয়, সেই হরফটাকে আমরা এক আলিফ পরিমাণ টেনেই পড়ি। ওকে। তো এই অক্ষর অবস্থা যদি আবার এই হাটটা চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অক্ষর ধরলে সেটা আবার সাকিন ধরে পড়তে হয়। তো এইগুলো একটু মনে রাখলে হয়, এত কঠিন বিষয় না। ঠিক আছে। তো এই বিষয়টা আপনারা মনে রাখবেন। তো আমরা এখন উদাহরণ আছে, দেখুন এখানে দেখুন, ইন্নাহু আলা রাজিহি লাকাদির, এখানে হাউলটা বেশ হু, এখানে এক টান হবে, হা খারাজের হি, এখানেও এক টান হবে। এখানে দেখুন পরে কিন্তু হামজা নেই, পরে হামজা না থাকার কারণে আমি কিন্তু এক লিপ পরিমাণ টেনে পড়তেছি। আর যদি পরে হামজা থাকতো তাহলে সেক্ষেত্রে 3 লিখানো হতো। যদি আমরা পরের লেসনটা দেখি বা পরের লাইনটা, এখানে দেখুন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু, এখানে এই যে হুতে আমি 3 আলিফ টান দিব, আর এই যে হুতে, এই হুতে এক আলিফ টান হয়। তবে যেহেতু এখানে ওয়াকফর অবস্থা চলে আসছে, হা উল্টা পেশ হু, তাহলে এই হাটা আর টান দেওয়া পড়া যাবে না, এই হাটাকে আমি তখন সাকিন করে ফেলবো। দেখুন এই যে আখলাদাহ বলছি। তো আমরা এখানে যে ভুলটা করি সেটা হচ্ছে ওয়াকফর অবস্থা যখন আমরা হা উচ্চারণ করি, বা আমরা শিখছি যে ওয়াকফর অবস্থায় গলতা আসলে সেখানে থামলে কিন্তু হা সাকিনের মতো হয়ে যায়, ওই গলতাটা কিন্তু হা সাকিন হয়ে যাবে ওয়াকফ ধরলে। তবে হার উচ্চারণটা আমরা সঠিকভাবে আনি না, বা সঠিকভাবে উচ্চারণটা বোঝা যায় না, স্পষ্টভাবে আনতে পারি না। তো অবশ্যই আপনাকে স্পষ্টভাবে আনতে হবে। আমরা এরকমভাবে বলি, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই যে আখলাদা, এরকম বললে কিন্তু হবে না, বলতে হবে আখলাদাহ, এরকম। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, দাহ, এরকম ভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে একটা বিষয় গেল। তো এখানে অনেক কিছু লেখা আছে, এই যে আমি যে পার্থক্য বোঝাইছি, যে এখানে হামজা নাই তাই এক আলিফ টান হয়েছে, এটা এক আলিফ, এটা এক আলিফ, আর এখানে হামজা থাকার কারণে এখানে আমি 3 আলিফ টান দিছি, আর এই হাটটা ওয়াকফের অবস্থায় থাকার কারণে আর এখানে ওয়াকফ ধরার কারণে এই হাটটা আমরা সাকিন করে ফেলছি। তো এইগুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে, না বুঝলে কিন্তু আমাদের অনেক ভুল হয় আর কি। তো যাই হোক, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো মাদে লাজিম এগুলো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটা ভিডিওতে শিখিয়ে দিব, কারণ এগুলো অনেক আলোচনা আছে। তো আমি আপনাদেরকে একটু বিষয় বলি, সেটা হচ্ছে, দেখুন আমাদের কাছে
কিউআর কোড তাজবিদ কোরআন অর্থাৎ 2 খণ্ডে 30 পারা এই কোরআনটি পেয়ে যাবেন। প্রথম খণ্ডতে 1 থেকে 15, দ্বিতীয় খণ্ডতে কিন্তু 16 থেকে 30 আপনারা পেয়ে যাবেন। আমি যদি ভিতরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে, এই দেখুন এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে কি আছে, শব্দে শব্দে দেওয়া আছে। আপনারা যদি একটু দেখেন এখানে খেয়াল করুন যে প্রত্যেকটা বিষয় এখানে শব্দে শব্দে দেওয়া আছে। তো আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা অর্থ বুঝতে পারবেন। ইজা অর্থ যখন, যা অর্থ আসবে, নাসরু অর্থ সাহায্য, আল্লাহি অর্থ আল্লাহর। প্রত্যেকটা উচ্চারণ কিন্তু এখানে বাংলা উচ্চারণ সঠিকভাবে দেওয়া আছে। দেখুন আপনি এখানে খেয়াল করুন, উচ্চারণগুলো একদম আরবির মতো চেষ্টা করছে এখানে বাংলা উচ্চারণগুলো দেওয়ার। তো আপনারা যদি এই কোরআন মাজিদটা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখছি, তো সেখানে যোগাযোগ করবেন। এই কোরআন মাজিদটা খুবই সুন্দর একটা কোরআন মাজিদ। যারা যারা নেবেন তারাই বুঝতে পারবেন কোরআন মাজিদের অর্থ বোঝার জন্য, এবং যারা কোরআন মাজিদ পড়তে পারেন না বলতে আরবি কম পারেন, তারা কিন্তু বাংলার সাহায্যে এই কোরআন মাজিদটা খুব সুন্দরভাবে পড়তে পারবেন। এখানে বাংলার উচ্চারণটা একদম কারেক্টলি দেওয়া আছে। আমি যদি এখানে দেখি মিং শারি, দেখুন এখানে মিং এর উচ্চারণটা কিন্তু ঠিক একইভাবে দেখুন অনুষ্ঠিত গুণ্য দিছে। আবার এখানে গুণ্য হবে, কি গুণ্য হবে, এই চিহ্নের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন। কিছু কিছু চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে পারবেন যখন আপনি এই কোরআন মাজিদটা পড়বেন। তো অবশ্যই আমি চাই আপনারা সবাই কোরআন মাজিদটা সংগ্রহ করেন। খুবই সুন্দর একটা কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ দেখে আপনারা বাংলা উচ্চারণের সাহায্যে কোরআন মাজিদ পড়তে পারবেন এবং প্রত্যেকটা শব্দের অর্থ আপনারা শিখতে পারবেন। এবং পাশে কিন্তু অনুবাদ, এখানে দেখুন যে পাশে অনুবাদে দেওয়া আছে। তো যারা যারা আমাদের কাছ থেকে কোরআন মাজিদ নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। সেটা হচ্ছে এখানে দেখুন, এই যে এটার নাম হচ্ছে কিউআর কোরআন। এই যে এখান থেকে স্ক্রিন করুন, যদি আপনারা এটা স্ক্রিন করুন তাহলে তেলাওয়াত শুনতে পারবেন। প্রত্যেকটা পেজের শুরুতে কিন্তু এরকম একটা কিউআর কোড দেওয়া আছে। এই যে এখান থেকে প্রত্যেকটা পেজে কিন্তু একটা কিউআর কোড করা আছে প্রত্যেকটা পেজে। এটা আমরা বলতে ভুলে গেছিলাম, যাই হোক। তো আপনারা বুঝতেই পারছেন, এখানে দেখুন এই যে প্রত্যেকটা পেজেই, এই যে প্রত্যেকটা পেজেই এই যে দেখুন কি স্ক্রিন করুন তেলাওয়াত শুনতে। অর্থাৎ যদি আপনি এখানে স্ক্রিন করেন তাহলে কিন্তু আপনাকে তেলাওয়াতটা খুব সুন্দরভাবে শোনায় দিবে, যে আপনি তেলাওয়াত শুনেও কিন্তু আপনি শুদ্ধ করে শিখতে পারবেন। তো যাই হোক, কোরআনটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যারা বেশিরভাগ আরবিটা কম পারি তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং যারা অর্থ বুঝতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ।